কালকে আমরা অবকলনের যে হিসেবগুলো করেছিলাম সেখানে অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ করেছে নিশ্চয়ই। চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথমত ভিডিওটা খুব একটা ভালো ছিল না, দ্বিতীয়ত তোমরা শুরু করছো ক্লাস 11, প্রত্যেকেরই অসুবিধা হয় এই অবকলনে। এই কারণে আর একবার আমি বলছি, যে যে জায়গায় তোমাদের অসুবিধা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিডিটি অফ ডিএক্স ডিটি। ধরা যাক এক্সের প্রথমে একবার ডিফারেন্সিয়াল নেওয়া হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম, আবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশান নিয়ে হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ডি এক্স বাই ডিটি তাকে ডিডিটি করা হয়েছে। সেক্ষেত্রে মনে হতে পারে বীজগণিতের নিয়ম অনুযায়ী দুটো ডি আছে ডি স্কোয়ার, একটা এক্স আছে এক্স, দুটো ডি আছে নিচে ডি স্কোয়ার আর নিচে দুটো টি স্কোয়ার। এরকমটা কিন্তু নয়, আমরা এটা অবকলন বোঝাচ্ছি, অর্থাৎ ডিডিটি অফ ডিএক্স ডিটি। ধরো এটা সরণ আর এটা সময়, তাহলে এটা হলো বেগ, ডিএক্স বাই ডিটিটা হলো বেগ, অর্থাৎ ডিভি বাই ডিটি। এইটাকে ডাবল ডিফারেন্সিয়েশন বলা হলে এইভাবে লেখা হয় ডি টু বাই ডিটি টু, অর্থাৎ এক্সকে সময়ের সাপেক্ষে দুবার ডিফারেন্সিয়াল করা হয়েছে। সময়ের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন দুবার নেওয়া হলে তাকে এইভাবে দেখানো হয়। এই নিয়ে কোনো চিন্তার কিছু নেই, খুব সহজেই এটা বোঝা যায় যে দুবার ডিফারেন্সিয়াল নেওয়া হয়েছে। কার দুবার ডিফারেন্সিয়াল নেওয়া হয়েছে? এক্সের। কার সাপেক্ষে নেওয়া হয়েছে? না টি এর সাপেক্ষে নেওয়া হয়েছে। অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন নেওয়া হলে ডিএক্স বাই ডিটি, আর একবার ডিফারেন্সিয়েশন নেওয়া হলে ডি টু ডিটি টু অফ এক্স, অর্থাৎ ডাবল ডিফারেন্সিয়েশন অফ এক্স। এছাড়া একটা সমস্যা তোমাদের হয়েছে, যেটা হলো ডিডিটি অফ এক্স বাই ওয়াই। এইরকম যদি থাকে তাহলে তুমি কি করবে? দেখো এখানে তোমরা গুণ জেনেছো ডিডিটি অফ এক্স ওয়াই, গুণ আকারে জেনেছো। এই গুণ আকারে থাকলে যে সম্পর্কটা, যে সূত্রটা তোমরা পেয়েছো, এক্সকে একবার রাখতে হবে, ডিওয়াই এর সাপেক্ষে একবার ডি এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ করতে হবে, আবার ওয়াইকে রেখে ডিএক্স বাই ডিটি করতে হবে। তাহলে এখানে যদি এটাই থাকে, আমার যদি জানা থাকে এই সূত্রটা, তাহলে আমি কেন ভাগের সূত্র করতে যাব? আমি এটাকে গুণের সূত্র দিয়ে লিখতে পারবো, কারণ ভাগের সূত্রটা তো সবসময় আমাদের মনে থাকবে না। আজকে আমি ভাগের সূত্র জেনে নিলাম গণিতের বই থেকে, কিন্তু কালকে আমার মনে না থাকতে পারে। এই কারণে আমাদেরকে কী করতে হবে, যেটা আমরা এখানে আলোচনা করেছি তার মধ্যেই এটা করা যাবে, এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার তুমি এটাকে লিখতে পারবে এক্স ডিডিটি অফ এক্স বাই ওয়াই সমান কী হবে, ডিডিটি অফ এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স ডিডিটি অফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিডিটি অফ এক্স। এটা করলে, এইভাবে করলেই আমরা কিন্তু এটাকে সলভ করতে পারবো। আরেকটা প্রশ্ন তোমাদের অ্যারাইজ করেছে যে যদি এফ ওয়াইকে এক্সের ফাংশন দিয়ে দেওয়া থাকে, ধরা যাক ওয়াই ইকালস টু 2x স্কোয়ার আছে, তবে একে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে কেন বলেছেন? না এক্স আর ওয়াই এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তার মানে এই নয় যে এরা টি এর সঙ্গে সম্পর্কিত নয়। ওয়াইও টি এর সঙ্গে সম্পর্কিত এবং এক্সও টি এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই ক্ষেত্রে আমি যদি ডি ওয়াই বাই ডিটি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ডিডিটি অফ 2x স্কোয়ার করতে হবে। ডিডিটি অফ 2x স্কোয়ার কিন্তু করা যাবে না, কারণ এটা যদি টি হতো তবেই আমি এটাকে টি স্কোয়ারকে 2t অবকলন করলে পেতাম, কিন্তু এখন তো লিখতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? ডিডি এক্স অফ 2x স্কোয়ার করতে হবে, তার সঙ্গে রাখতে হবে ডিএক্স বাই ডিটি। মনে মনে করতে হবে, ডিএক্স কেটে গেল, আর এখানে ডি টু এক্স স্কোয়ার বাই ডিটি যেমন ছিল তেমন থাকলো। ব্যাপারটা এইভাবে নিতে হবে, কিন্তু এটা মনে মনে কেটে দিলে কিন্তু চলবে না। এটা কিন্তু অবকলন, এটা বীজগণিত নয় যে উপর নিচে কেটে দেবো, কাটাকাটি করে নেবো, এটা কিন্তু তা নয়। তাহলে এখানে 2x এর ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ 2x স্কোয়ার, এটা তোমরা এখন ভালোভাবেই পারবে। এক্স স্কোয়ারে 2x হয়, আর এই দুই তো এমনিতেই আছে, 2 গুণিত 2x
4x ইন্টু ডিএক্স বাই ডিটি। তাহলে আশা করি তোমাদের যে সমস্যাটা ছিল, অর্থাৎ আমি এরকম একটা সম্পর্ক দিয়েছিলাম y ইকালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এর dy বাই ডিটি করতে বলেছিলাম। তোমরা কি করেছিলে, এটা শুধু 2x প্লাস 2 প্লাস 0 এরকম লিখেছিলে, কিন্তু এটা তো হয়নি। এটাকে টাইমের সাপেক্ষে করতে বলা হয়েছে, এক্সের সাপেক্ষে নয়। এক্সের সাপেক্ষে করতে বলা হলে এই অ্যান্সারটা আসা উচিত। তাহলে তোমাদেরকে কী করতে হবে, এর সঙ্গে একটা গুণ করতে হবে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ হলো গিয়ে dy বাই ডিটি সমান 2x প্লাস 2 ইন্টু ডিএক্স বাই ডিটি। মনে থাকবে এইখানে একটা সমস্যা তোমাদের হয়েছে। তাহলে প্রথম সমস্যা হলো কি, যে একাধিক যদি পদ থাকে, একাধিক টার্ম থাকে, এক্স ওয়াই যদি টার্ম থাকে, এইরকম যদি টার্ম থাকে, ডিডিটি অফ এক্স বাই ওয়াই, ডিডিটি অফ এক্স ইন্টু ওয়াই, যাই থাকুক না কেন, আমরা সেটাকে খুব সহজে সলভ করতে পারবো। এরকম একটা প্রবলেম ছিল, তোমাদের দেওয়া ছিল যে এক্স ইকালস টু টি বাই টি প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। তাহলে তুমি কি করবে, এক্স ইকালস টু এটাকে সাজিয়ে লিখবে টি ইন্টু টি প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটা হলো এক্স, এটা এক্স দেওয়া আছে, তাহলে এটা যদি পি হয় এটা কিউ। তাহলে এক্স ইকালস টু আমি যদি পি ইন্টু কিউ লিখি, তাহলে ডিএক্স বাই ডিটি প্লাস টু কী লিখতে পারবো, পি ইন্টু ডি কিউ বাই ডিটি প্লাস কিউ ইন্টু ডিপি বাই ডিটি লিখতে পারবো। এখানে পিটা কত, পিটা হলো টি। তাহলে টি এর ডিফারেন্সিয়েশন যখন আমি পি এর ডিফারেন্সিয়েশন করছি ডিপি বাই ডিটি, তাহলে পি যদি টি হয়, তাহলে ডিপি বাই ডিটি কী হবে, ডিপি বাই ডিটি 1 হবে। আর টি যদি কিউ যদি এদিকে ধরো কিউ যদি টি প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু হয়, তাহলে এটা কী হবে, ডি কিউ বাই ডিটি সমান মাইনাস টু ইন্টু টি প্লাস ওয়ান। এই টি প্লাস ওয়ান থাকলে এটা কী করে আসবে সেটা আমি একটু পরে আলোচনায় আসছি। তাহলে এখানে পি এর জায়গায় আমি কী লিখব, পি এর জায়গায় কি টি আছে, তাহলে পি ইকালস টু টি বসাবো। ডি কিউ বাই ডিটির জায়গায় কী বসাবো, ডি কিউ বাই ডিটির জায়গায় এটা বসাবো মাইনাস টু ইন্টু টি প্লাস ওয়ান। আর কিউ এর জায়গায় আমি কী বসাবো, এইটা হচ্ছে কিউ, অর্থাৎ এইটা টি প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু কিউ, না কিউটাই এটা বসালাম, ইন্টু হচ্ছে ডিপি বাই ডিটি কত 1, এটা হবে ইন্টু 1। তাহলে দাঁড়াবে কি, মাইনাস টু ইন্টু টি স্কোয়ার প্লাস টি প্লাস টি প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু। এইভাবে আমি অ্যান্সারটা পাবো। তাহলে আমাকে এই ভাগের নিয়ম জানা দরকার হলো না, গুণের নিয়ম থেকেই আমরা এই হিসাবটা করতে পারলাম। যদিও এত কঠিন হিসেব তোমাদের এই মুহূর্তে লাগবে না, তাও তোমরা যেহেতু শিখছো, ইনিশিয়াল এই ব্যাপারগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আরেকটা জিনিস তোমরা দেখেছো যে এলএন বলে একটা জিনিস দেওয়া ছিল, কারো বুঝতে অসুবিধা হয়েছে। এলএনটা কিছুই নয়, এলএন হলো লগ বেস ই। লগ বেস ই যদি হয় তখন তাকে এলএন বলা হয়েছে। আর আমরা জানি লগ বেস ই টি এর যদি ডিফারেন্সিয়েশন করা হয় সময়ের সাপেক্ষে, অর্থাৎ ডিডিটি অফ লগ ইটি যদি থাকে, তার ডিফারেন্সিয়েশন হয় 1/t। তোমরা যেখানে লগ এলএন টি ছিল তার ডিফারেন্সিয়েশন লিখবে 1/t। হলো, যাদের অসুবিধা হয়েছে তারা এখন এটা করে নেবে। আরেকটা জায়গায় একটা সমস্যা যেটা হয়, যে তোমরা ধরো এইরকম সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি, অনেকে করছো কি, যে সাইন কেটে দিচ্ছ, কেটে 60/30 করে 2 লিখে দিচ্ছ। এটা কি ঠিক? এটা কখনোই ঠিক নয়। তুমি হিসেব করো, সাইন 60 ডিগ্রি হলে কত হয়, √3/2। সাইন 30 ডিগ্রি হলে কত হয়, 1/2।
তাহলে সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি সমান √3 হবে। সেটা কি 2 এর সঙ্গে সমান হলো? হলো না। এই কারণে এরকম লগের ক্ষেত্রে কাটা যাবে না। কিন্তু অনেকে কী করছে, লগ কেটে দিচ্ছে, e² / e³ 1/e পেয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক হবে না, কারণ লগ হচ্ছে একটা অপারেটর, e²/e² এর উপর অপারেট করেছে। আর লগের সূত্র অনুযায়ী আমি লিখতে পারবো কি, এটা হবে কত না 2 log e/ 3 log e। log e কেটে যাবে, এটার অ্যাকচুয়াল ভ্যালু হবে 2/3। এটা বোঝা গেল যে লগ হচ্ছে একটা অপারেটর। যেমন সাইনের ভেতরে তাকে একটা কোণ, লগের ভেতরে একটা সংখ্যা থাকবে, তার একটা ভ্যালু পাওয়া যাবে। ক্লিয়ার? এবারে y যদি, এখানে আমরা পাবো যে y যদি fx হয়, y যদি একটা ফাংশন অফ x হয়, তাহলে dy/dt কি হবে? আগেই আলোচনা করেছি, dy/dt আমাকে কি করতে হবে, df/dx প্রথমে করতে হবে, তার সঙ্গে dx/dt বের করতে হবে। এরপরে একটা সমস্যা ছিল x² = 3t² + 2। তাহলে x² = 3t² + 2, এটাকে সলভ করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, ডাইরেক্ট তোমাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। ধরা যাক x² = 3t² + 2। তাহলে এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2 × x, x এর সাপেক্ষে করলে হয় 2x, কিন্তু t এর সাপেক্ষে করলে কি হবে, এর সঙ্গে একটা dx/dt গুণ করতে হবে। সবসময় এটা মনে রেখে দিও, যখন তোমরা আবার গণিতে অবকলন শিখবে তখন তোমাদের অসুবিধা হবে না। তবে এখন এটা মনে রেখে দিও, x² ডিফারেন্সিয়েট করছি t এর রেসপেক্টে, তাহলে প্রথমে আমি মনে মনে x এর রেসপেক্টে করলে যেটা হয় সেটা বসাবো, তার সঙ্গে আমি বসাবো কি dx/dt। এবার এইটা সমান কি হবে, 3t² এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2t আর 0। তাহলে x dx/dt সামনে রয়েছে একটা 2, এর সঙ্গে 2 × 3t, তাহলে 2 চলে যাবে, তাহলে x × dx/dt সমান আমি লিখতে পারবো 3t। তাহলে এই এক্সটা কত, এই এক্সটা হচ্ছে আমরা এখান থেকে পাবো x = √3t² + 2, 3t² + 2 এখানে বসাবো। তাহলে √3t² + 2 dx/dt সমান হবে 3t। সেখান থেকে আমরা পাবো dx/dt সমান 3t/√3t² + 2। হয়ে গেল? এইভাবে যদি কোনো সমস্যা থাকে, x² দিয়ে লেখা থাকে, তাহলে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করব। এক্সটাকে প্রথমেই আমরা বর্গমূল করিনি, বর্গমূল আকারে প্রকাশ করিনি। বর্গমূল আকারে প্রকাশ করলেও এটা হয়, কিন্তু ব্যাপারটা অনেকটা জটিল হয়ে যায়। সেই কারণে আমরা প্রথমে x² ডিফারেন্সিয়েশন করলাম। x² ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x হলে 2x হয়, এখানে উইথ রেসপেক্ট টু টাইম চেয়েছে, t চেয়েছে, তাহলে 2x × dx/dt লিখতে হবে। তারপরে 3t², t² ডিফারেন্সিয়েশন 2t হয়, এটা তোমাদের কষতেই মুখস্থ হয়ে যাবে। 3 × 2t প্লাস ওখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, তাহলে 2 × x dx/dt সমান 2 × 3t। 60কে আমরা 2 × 3t লিখেছি, সেখান থেকে আমরা x × dx/dt সমান 3t পেলাম। অর্থাৎ এখানে এই x এর ভ্যালুটাকে বসালে √3t² + 2 × dx/dt সমান হবে 3t, অর্থাৎ dx/dt সমান 3t/√3t² + 2 পাবো। এবারে আমাদের যে প্রশ্ন, যে এই রকম যদি থাকে y = 2t + 5 এর হোল স্কোয়ার আছে, এরকম আমরা অলরেডি করেছি বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে আমরা স্কোয়ার করলে হয় যে y = 2t + 5 এর স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কি হবে, 4t², a² + a² + b² + 2ab করলে কি হবে, 4t² + 2ab কত হবে, 5 × 2 = 10, 2 × 20t
প্লাস 25। তাহলে এখানে আমি যদি dy/dt করে ফেলি হবে কত, টি স্কোয়ারটা কত হয় 2t, তাহলে 4 × 2t আর 20 × t আছে, তাহলে টিটা কত হয় অবকলন করলে 1 হয়, তাহলে শুধু 20 থাকবে আর 25 এর জন্য 0 হবে। এবারে এটা থেকে আমরা পাবো কি হচ্ছে 80 প্লাস 20, ঠিক আছে। কিন্তু এটাকে আমরা একটু অন্যভাবে করতে চাই। ধরা যাক y সমান 2t প্লাস 5 এর স্কোয়ার, এখানে এইটার বদলে আমি x ধরে নিলাম x ইকুয়ালস টু 2t প্লাস 5। তাহলে x যদি 2t প্লাস 5 হয় তাহলে 2t প্লাস 5 এর হোল স্কোয়ার এখানে কি লিখবো x স্কোয়ার, তাহলে y ইকুয়ালস টু x স্কোয়ার। এবারে দেখো dy/dt চাইছে, এটা এবার বলা সব সম্ভব হবে। dy/dx চাইলে কত হতো 2x, কিন্তু চাইছে কি dy/dt, তাহলে এর সঙ্গে কি লিখতে হবে dx dt। এখানে xটা কত 2t প্লাস 5, তাহলে dx dt সমান হবে 2, t এর জন্য হবে 1, 2 × 1 2 আর 5 এর জন্য হবে 0। তাহলে এখানে dx/dt এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 2। এখানে যদি আমি পুট করি তাহলে এই dx/dt সমান আমি 2 বসালে 2x × 2 সমান হচ্ছে 4x। দেখো x এর ভ্যালু আমি কত ধরেছিলাম 2t প্লাস 5, তাহলে 4 × 2t প্লাস 5 কত হবে 4 × 2t প্লাস 5 80 প্লাস 20। দেখো এটা আগে পেয়েছিলাম কিনা, এখানে আমরা পেয়েছিলাম 80 প্লাস 20, এখানেও 80 প্লাস 20। অর্থাৎ যখন আমাদের এরকম থাকবে, এরকম বড় বড় রাশি থাকবে, ধরা যাক y ইকুয়ালস টু দিল 1 প্লাস টি এর হোল কিউব প্লাস 5t স্কোয়ার 5t মাইনাস 1 এর হোল স্কোয়ার, এরকম টার্ম দিলে তখন তুমি কী করবে, তখন তুমি এটাকে কিউব করে স্কোয়ার করে অনেক বড় তোমার এক্সপ্রেশন চলে আসবে। কিন্তু এটাকে যদি তোমার এই মেথডটা যদি মনে থাকে, তাহলে তুমি সহজে পারবে। সবসময় কিন্তু এই স্টেপগুলো করতে হবে না। এই যে dx/dt করলে তুমি মনে রাখবে যে এখানে যে টি এর যে কোএফিসিয়েন্টটা, এই টি এর কোএফিসিয়েন্টটা যেটা, সেটাই কিন্তু এখানে dx/dt, অর্থাৎ এখানে যা ভ্যালুটা, এর জন্য যা ভ্যালুটা আসে তার সঙ্গে এই টি এর কোএফিসিয়েন্টটা এইখানে গুণ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দেখো dy/dt করব, তাহলে আমি যদি এটাকে মনে মনে এক্স ভাবি, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি হয় 3x স্কোয়ার। যারা করেছো তারা অবশ্যই এটা পারবে, সহজ হয়ে যাচ্ছে তাদের কাছে। 3x স্কোয়ার, তাহলে এখানে 3x স্কোয়ার লিখবো না, কী হবে 1 প্লাস টি এর স্কোয়ার। এবার টি এর সঙ্গে কোএফিসিয়েন্ট কী আছে, এখানে টি এর সঙ্গে কিচ্ছু গুণ নেই, মানে 1 গুণ আছে, কোনো কিছুই দেখতে পাচ্ছ না, মানে 1 গুণ আছে, তাহলে এখানে 1 গুণ হবে, অর্থাৎ 3 এর সঙ্গে 1 গুণ করলে সেই 3ই থাকবে। আবার দেখো 5 × এটা যে ওয়াই স্কোয়ার, টি মাইনাস 1টাকে ওয়াই ধরে নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার যদি হতো এর ডিফারেন্সিয়েশন কত হতো 2y, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 × y, ওয়াই লিখবো না, কি লিখবো টি মাইনাস 1। এইবারে এখানে টি এর কোএফিসিয়েন্ট কি আছে 1, তাহলে এখানে আর কিছু গুণ হবে না এইটা, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে dy/dt সমান 3 × 1 প্লাস টি স্কোয়ার মাইনাস 10 × টি মাইনাস 1। ঠিক আছে, বেশ। এবারে এইটাকে আমি একটু অন্যরকম করে দিই, y ইকুয়ালস টু 2t স্কোয়ার প্লাস 5 এইরকম প্লাস 3t মাইনাস 1 এর হোল স্কোয়ার। এরকম ক্ষেত্রে কি করবে, এখানে dy/dt বের করতে হবে। dy/dt বের করলে তুমি 2t স্কোয়ার প্লাস 5, দেখো 2t স্কোয়ার প্লাস 5, এইটাকে যদি আমি x ধরি
তাহলে কি হবে, এর ডিফারেন্সিয়েশন খুবই সোজা, 5-এর জন্য কিছু হবে না, শূন্য হবে, টি স্কোয়ারের জন্য 2t হবে, সেই 2tটা 2-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 4 ইন্টু টি, 2t ইন্টু 2 সমান 4t। এরপরে যেটা আসছে সেটা স্কোয়ার আছে, তাহলে এটাকে পুরোটাকে যদি আমি এক্স বা ওয়াই ধরি তাহলে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হয়, 2x ইন্টু ডিএক্স ডিটি, ডিএক্স ডিটির ভ্যালুটা কত আসে বলেছি না, এই জিনিসটা আসবে, এই 3টা টি এর সঙ্গে যেটা গুণ হয়ে আছে, তাহলে প্রথমে আমি 3 বসিয়ে নেবো, তারপরে 2x, এক্স স্কোয়ার যদি থাকতো তার ডিফারেন্সিয়েশন 2x হতো, তাহলে 2 এই 3-এর জন্য এই 3 আগে বসালাম, আর এই স্কোয়ারের জন্য এই 2টা এখানে এলো, আর 3t মাইনাস 1, তাহলে 4t প্লাস 6 ইন্টু 3t মাইনাস 1 সমান হবে 4t প্লাস 18t মাইনাস 6, তাহলে হলো কত, 22t মাইনাস 6। এইভাবে আমরা বড় এক্সপ্রেশন এখানে আমরা নিয়েছিলাম কি, আমরা যদি ধরি যে y ইকালস টু 2t স্কোয়ার প্লাস 5 প্লাস 3t প্লাস 1 স্কোয়ার, সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করব, দুটো আছে আলাদা আলাদা, প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব 2t স্কোয়ার প্লাস 5, এর ডিফারেন্সিয়েশন হয় 4t, আগের দিন আমরা করেছি। তারপরে আমরা কি করব, ওই এক্স স্কোয়ার টার্মটা যদি থাকে ওটাকে এক্স যদি মনে মনে ভাবি, তাহলে তার ডিফারেন্সিয়েশন হবে 2x, আর 3টা কোত্থেকে এলো না, এক্স তো ভাবলে হবে না, এখানে টি এর সঙ্গে ডিফারেন্সিয়েশন হয়েছে, তাহলে ডিএক্স ডিটি একটা গুণ করতে হবে, তাহলে 3t মাইনাস 1কে যদি আমি এক্স বলি, তার ডিফারেন্সিয়েশন ডিএক্স ডিটি হয় 3, সেই 3টা এখানে গুণ হয়েছে, ঠিক আছে। তারপরে এটাকে সিম্পলিফাই করে আমরা পেয়েছি 22t মাইনাস 6, ওকে। এরপরে আমরা কয়েকটা নমুনা দেখে নেব। আরেকটা জিনিস বলে না যাক, যদি আমরা এফ বলি, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এফ ড্যাশ এক্স দিয়েও লেখা যায়, এফ ড্যাশ এক্স মানে ডি ডি এক্স অফ এফ এক্স, এই ঠিক আছে, হ্যাঁ, এফ ড্যাশ এক্স ধরা যাক এখানে 2x স্কোয়ার প্লাস 5 থাকলো, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এক্স স্কোয়ারের জন্য 2x হবে, 2x ইন্টু 2 সমান 4x প্লাস 0, হবে 4x। ধরা যাক এরকম আছে এক্স টু দি পাওয়ার হাফ, এরকম আছে, তাহলে ডিফারেন্সিয়েশন কী হবে, হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 সমান হবে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। আবার এরকম আছে যে 2x প্লাস 5-এর স্কোয়ার, তাহলে তার ডিফারেন্সিয়েশন কী হবে, 2 ইন্টু এই 2টার জন্য একটা 2 বেরোবে, আর এই 2টার জন্য একটা 2 আসবে, 2 ইন্টু 2 2x প্লাস 5, তাহলে হবে 4 ইন্টু 2x প্লাস 5। এবার ধরা যাক এরকম রয়েছে, ধরা যাক এরকম রয়েছে 3t স্কোয়ার প্লাস 5t টু দি পাওয়ার কিউব। এর ক্ষেত্রে কী করতে হবে, এটাকে পুরোটাকে এক্স করতে হবে, এক্স কিউব থাকলে তার ডিফারেন্সিয়েশন কী হয়, 3x স্কোয়ার, তাহলে 3 সামনে আসবে, এক্স স্কোয়ার মানে মানে এক্সটা কোনটা ধরেছি, 3t স্কোয়ার প্লাস 5t এর হোল স্কোয়ার, এর সঙ্গে গুণ করতে হবে কি না, আমি তো ধরেছি এক্স, এটাকে এক্স ধরেছি, তাহলে ডিএক্স ডিটি কী হবে, ডিএক্স বাই ডিটি হবে, এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে মানে মানে টি এর সাপেক্ষে, তাহলে হবে 6t প্লাস 5, এইটার পুরো ডিফারেন্সিয়েশন হলো এইটা। আবার একবার বলে দিই যে আমার মূল রাশিটা ছিল 3t স্কোয়ার প্লাস 5t এর হোল কিউব, তাহলে এই মূল রাশিটাকে আমি এত বড় না করে 3t স্কোয়ার প্লাস 5tটাকে আমি এক্স ধরলাম, 3t স্কোয়ার প্লাস 5t সমান এক্স, তাহলে এই রাশিটা কী হয়ে যাবে, এক্স কিউব, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কী হয়, 3x স্কোয়ার,
সেই 3x² দেখো আমি প্রথমে লিখেছি, তার সঙ্গে বসাতে হয় dx/dt, আগে আলোচনা করেছি। তাহলে এইখানে dx/dt করলে এটা ডিফারেন্সিয়েশন হবে 60, যারা করেছো তারা সহজেই পেয়ে যাবে যে 3t² ডিফারেন্সিয়েশন 60 আর 5t এর ডিফারেন্সিয়েশন 5 সমান হবে dx/dt। তাহলে এই dx/dt এর ভ্যালুটা যেটা পেলাম এখানে যদি গুণ করে দিই তাহলে 3x² dx/dt, 3x² হচ্ছে কত, 3t² প্লাস 5t এর হোল স্কোয়ার ইন্টু dx/dt কত, 60 + 5। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমাদেরকে এবারে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঘাবড়ানোর কিছু নেই, তোমরা অবশ্যই পেরে যাবে। ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস সকলেই অসুবিধা লাগে, কিন্তু আলটিমেট সবাই পেরে যায় এবং ভীষণভাবে সারা জীবনের জন্য এটা মনে থেকে যায়। তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দিলাম। প্রথমে একটা নেবে x² = 1 + t² হলে dx/dt সমান কত, আর এইটা যদি dx/dt যদি v হয় তাহলে v dx হলে v dv dx কত পাওয়া যাবে। এটা হলো 1 নম্বর হোম টাস্ক। 2 নম্বর হোম টাস্ক, ধরা যাক √x সমান হচ্ছে t² + 1, এটা হলে dx/dt এর মান কত হবে। এবারে আরো দুটো প্রবলেম দিয়ে দেওয়া যাক। থার্ড প্রবলেম দেব যে x³ = t² প্লাস 3t প্লাস ইন্টু 3t + 1। তাহলে এখানে x² dx/dt এর ভ্যালু কত বের করবে 1 নম্বর। 2 নম্বর বের করবে dx/dt এর ভ্যালু কত। এবার ডবল ডিফারেন্সিয়েশনে আসা যাক। 4 নম্বর প্রবলেম, s = ধরা যাক s সমান হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের একটা ফাংশন t³ + 3t² - 5t + 6। তাহলে এখানে বেগ সমান ds/dt, এটা কত হবে। ত্বরণ dv/dt সমান কত হবে। ঠিক আছে, এই হোমওয়ার্কগুলো করে অবশ্যই তোমরা পাঠাবে, আমি চেক করব। আশা করি সবাই পেরে যাবে। থ্যাংক ইউ।